ছি 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 ভেন্ডি ছি 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 ছি। চুপ কর ঘটনা। তুই কেন ছিছি বলছিস? ভুলে যাস না, আই ইজ একা লিডার। আমি তো খবরটা এনে দিলাম। আজকেও তো ভেন্ডিদার মা আমের আচারের বোতলটা উঠোনে রোদে দিয়েছিল। তাতে তোর কি? আলবাত সবার কি। তোর মা আম তেলের আচার বানিয়েছে, তারপরে বলছিস আমাদের কোনো কি হবে না? ঠিক ঠিক। এই শোনো না, এবার মা খুব অল্প করে বানিয়েছে। বাবা আসলে বেশি আম কিনে দেয়নি মাকে। দারুণ। শোন, আজ দুপুরে তোর মা যখন ঘুমিয়ে থাকবে তখন আমরা তোর বাড়ি যাব, চুপ করে আচারের বোতলটা নিয়ে চলে আসবো। বেশি খাটনি হবে না। এই না 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 না, হবে না হবে না, কারণ মা আচারের বোতলটা তার আগেই উঠোন থেকে রান্নাঘরে নিয়ে রেখে দেয়, বের করা যাবে না। ঠিক আছে, তাহলে আমরাই তোদের রান্নাঘরে ঢুকবো, কি বলিস তোরা? ঠিক ঠিক। কিন্তু কাকিমা যদি টের পেয়ে যায়? চিকার, গলতপুরের ব্যাট টাইপের ভিতর ডিম বলদ পাঁচু, কিছু টের পাবে না। ভেন্ডি তো থাকবেই নাকি? মানে না। নো নো, লিডার সদাস দিস। আজ দুপুরে ঠিক 3টের সময়। গুলটে মামা, ও গুলটে মামা, আর বেশি খেও না, শোনো না। চুকার চুকার চুকার। এই তোর মা কিন্তু হেব্বি আচার বানায় ভেন্ডি। আমিও পারি, আমের মধ্যে তেল চুবিয়ে দিলেই হলো। এই তেলের মধ্যে আম চুবাতে হয় গুলতে মামা। আচারের কি জানিস? হ্যাঁ, ভেন্ডির মা এটা আম তেলের আচার বানিয়েছে, আমি তেল আমের আচার বানাতাম। তাহলে নিজে বানাচ্ছ না কেন? একটাও বোতল পেলাম না তাই। কি টেস্ট! কেমন একটা গন্ধ বেরোচ্ছে না? যাচ্ছে না। হ্যাঁ তো ঘটনা, তুই গ্যাস ছেড়েছিস? কই, মোটেও না। আস্তে 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 বল। উফ, কি কড়া গন্ধ। দুপুরে কি খেয়েছিস কালটা বুলাস? ও, একটা পচা পচা গন্ধ বেরোচ্ছে। রান্নাঘরে কিছু পচে গেল নাকি? কি আবার খাবো? ওই গোটা কুড়ি ডালের বড়া খেয়েছিলাম। গন্ধটা তো রান্নাঘর থেকেই। এ কি তোরা? মানে সব ওই আমের আচার ভেন্ডি জোর করে খাওয়ালো মাসিমা। কত ছাড়া! এই তোর বাবার বেতটা কোথায় রে? পালাও গুলতে মামা। তার মানে আপনারা বলতে চাচ্ছেন ঘটন বাবুর কড়া গ্যাসের গন্ধেই ভেন্ডি ভাইপোর মার ঘুম ভেঙে গেছে? হ্যাঁ, সব এই ঘটনাটার জন্য, সব। এবার বাড়ি ফিরলে মা বাবা দুজনে একসঙ্গে ঠেঙাবে। আমি কি করব? আমের আচারটা এত টেস্টি ছিল, মুখ দিয়ে আ বললাম আর পেছন দিয়ে গ্যাস লিক হয়ে গেল। চুকার তুই, গ্যাস ছাড়ানোর জায়গা পেল না। বিধাতার কি অদ্ভুত সৃষ্টি! তুই এত কড়া গ্যাসের মধ্যে হুট করে বিধাতাকে কেন টেনে আনলি রে নড়া? টানবনে রান্না খেয়ে একজন গ্যাস সেরি সব নন্ড ভন্ড করে দিচ্ছে, আর অন্যদিকে এই গ্যাসের জন্য একজন রান্নাই করতে পারতেছে না। হোয়াট? গ্যাসের জন্য রান্না করতে পারছি না? তালি আর বলতিছি কি গো? হোয়াট ইজ সে? কে রান্না করতে পারছে না? সানুদার বউ বকুল বৌদি গো। কি বলছিস কি নড়া? এই বকুল বৌদি গ্যাসের অভাবে রান্না করতে পারছে না। ওনারা তো গ্যাসেই রান্না বান্না করে শুনেছি। আরে ধ্যাৎ,
ধরিত্রী কি বলছে কি গ্যাসে রান্না করে রান্নাগুলো থেকে গন্ধ বেরোয় না? আরে এ গ্যাস নয় গুলটে মামা। চুপ কর কালটা বুলাস, আমাকে শেখাচ্ছে গ্যাস ইজ গ্যাস, মানে কড়া গন্ধযুক্ত একেবারে পচা টাইপের। গ্যাস দিয়ে রান্নাও হয়? সানু দ্বারা তো সব সময় গ্যাসেই রান্না করে, দুদিন হলো গ্যাস ফুরোয় গেছে। ওদের বাড়ির কারোরই গ্যাস বেরোচ্ছে না? বুলটি দিল? চুপ কর গোটা চোখ। বুলটির গ্যাস বেরোবে কেন? তোদের মতন খায় নাকি? আরে এ গ্যাস সে গ্যাস নয় গো, সিলিন্ডারে ভরিয়ে গ্যাস দিয়ে যায় বাড়ি বাড়ি। আমাদের এই গলতপুরে শুধু এই একজনের জন্যই গ্যাস কোম্পানি নোক পাঠাচ্ছে নে। গ্যাস শিলি মানে ওই কৌটোয় ভরে দিয়ে যায়? আরে কৌটো না সিলিন্ডার লোহার তৈরি, যাতে গ্যাস লিক না করে। ঠিক, ঘটনার গ্যাস লিক করলো বলেই তো ধরা পড়ে গেলাম ক্যালটা বুলাস একটা। তাই সানুদা ঠিক করেছে এ পাড়ায় আর থাকবে নে। হ্যাঁ, কি বলছিস কি? না এ কিছুতেই হতে পারে না, হতে পারে না। সামান্য গ্যাসের জন্য ছানুদারা অন্য পাড়ায় ভাড়া চলে যাবে? কাভি নেই। বলো বুলটির জন্য। কাট। ঘটনা চল তো আমার সঙ্গে। কোথায়? ছানুদার বাড়ি। কেন? গ্যাস দিয়ে আসবি। আরে বলছি এই গ্যাস নয়, রান্নার গ্যাস কোম্পানি সাপ্লাইং করে। শোন পাঁচু, অন্যের বিপদে পাশে দাঁড়ানো অভ্যেস কর। আমি গেলুম। কোথায়? পাশে দাঁড়াতে। হাঁসের ডিম দে চিলি চিকেন রাঁধতে চলেছেন গুলটে বাবু, হরি বল। এ কি শুনলাম ছানুদা? কেন, তুই কি শুনেছিস? বলটি নাকি খেতে পাচ্ছে না। এই বুলটির জন্য তোর এত চিন্তা কিসে? না মানে আপনাদের সবার নাকি গ্যাস শেষ হয়ে গেছে, তাই নাকি রান্না হচ্ছে না? হ্যাঁ ভাইয়া, কি করি বলো তো? তোমাদের এই পোড়া গলতপুরে গ্যাসের লোক গ্যাস দিতে আসবে না বলে দিয়েছে। লোক ভাড়া করে গ্যাস দিতে হবে না, আপনি কিচ্ছু চিন্তা করবেন না বকুলদি। আমাদের এই গলতপুরে প্রচুর গ্যাস দেওয়ার লোক আছে। ওমা, তাই নাকি? জানতাম না তো। ওভাবে হবে না, আমাদের কোম্পানি থেকেই গ্যাস নিতে হবে। ঘটন প্রাইভেটে গ্যাস দেয়। এই বয়সে গ্যাস ব্ল্যাকে বিক্রি করতে শিখেছে? এ মা, না ওর গ্যাসের রং বোঝাই যায় না, ব্ল্যাক না হোয়াইট, ফুস করে বেরিয়ে যায়। যত সব। এই বকুল, আমি দেখছি কি করা যায়। তোমার ছানুদার পক্ষে কি এই বয়সে গ্যাস মাথায় করে নিয়ে আসা সম্ভব? তুমি বলো গুলটে। মোটেই না বকুলদি, গ্যাস মাথায় উঠলে বিপদ আছে। ঢিলার দাদুও তো গ্যাস মাথায় উঠে মরে গেল। যাক, এসব অলক্ষণে কথা আর বলো না। যা ভারী গ্যাস, মাথায় নিলে মরবে না? তুমি পারবে নিয়ে আসতে গুলটে? আমি আলবাত পারবো। গ্যাসের আর কত ওজন? পাঁচু বলছিল ওরা তো গ্যাসগুলো সিলিন্ডারে ভরে দেবে। হ্যাঁ, তাহলে চলো নিয়ে আসি, রিকশায় তুলে দিলেই হবে। রিস্কা লাগবে না, আমি তো আছি নাকি। বুলটির জন্য এইটুকু করতে পারবো না? বলটি না খেয়ে আছে, ওর জন্য তোমার কত চিন্তা। ও তো তোমার মেয়ের মতো। মানে এখন চলুন বকুলদি, দেরি করে লাভ কি? হ্যাঁ, ওই তো ধনেডাঙ্গা যেতে হবে, বেশি দূর না, মাত্র 25 কিলোমিটার। গল্প করতে করতে হেঁটেই চলে যাবো। হ্যাঁ ঠিক আছে বকুলদি। আপনি নিয়ে যেতে পারলে আমাদের কোনো আপত্তি নেই। ওই গলতপুরে অত দূরে একখানা সিলিন্ডার ডেলিভারি করতে গেলে আমাদের পর্তায় পোষাবে না বৌদি। এই যে সঙ্গে লোক নিয়ে এসেছি, উনি নিয়ে যাবেন। এই পিস সিলিন্ডার ঘাড়ে তুলতে পারবে? হোয়াট? গ্যাস আমি মাথায় তুলতে পারি, ঘাড়ে তুলতে বলছে? যত সব ক্যালটা বুলাস। তাহলে নিয়ে যান বৌদি, পেমেন্ট তো হয়ে গেছে। হ্যাঁ, 2000 টাকা দিয়ে দিয়েছি। গ্যাসের দাম 2000 টাকা?
আর ঘটনা শুধু শুধু যেখানে সেখানে গ্যাস ছেড়ে গ্যাসগুলো নষ্ট করছে। ওই কি বলছিস ভাই? মানে কিছু না কিছু না। ওই সিলিন্ডার তল, সিলিন্ডার তল। তুলছি এই তো বলেছিলাম না বৌদে, এই পিসের পক্ষে সম্ভব না। এই তো একে উল্টে তুলতেই পারছো না। বকুলদি, ওটার ভেতরে গ্যাস নেই মনে হচ্ছে, বালি ঢুকিয়ে দিয়েছে। কি কিছু নড়ছে না তো? ওই 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 সিলিন্ডার বাস্ট করবে তো। এই কেরা বৌদি, একে কোথা থেকে নিয়ে এসেছেন আপনি? আর কি মারটা হয় বকুলদি, দেখুন তো গ্যাসের গায়ে কোন ডেট লেখা। এই তো দেখুন, এটা তো পুরনো গ্যাস। নতুন টাকা, ইয়ে মানে এখন টাকা নিয়ে পুরনো গ্যাস দিতে হয়। বৌদি ওকে থামান কিন্তু। গুলটে, এই সিলিন্ডারটা অন্য কারোর বাড়িতে ছিল, ওরা হয়তো তারিখটা লিখে রেখেছিল সিলিন্ডারের গায়ে। টাকা দিয়ে পুরনো গ্যাস কিনবেন কেন আপনি? এক্ষুনি চলুন, আমি আপনাকে নতুন গ্যাস কিনে দেব। সব চালাকি ধরে ফেলতে হয়। ইয়ার কি হচ্ছে? টাকা নিয়ে পুরনো গ্যাস দেওয়া বার করছি। চলুন বকুলদি, এক্ষুনি চলুন, গ্যাস মন্ত্রীর কাছে আমি কমপ্লেনিং করব। বেকুফ আদমি। কার পাল্লায় পড়লাম রে ভাই? আমি কি বুঝেছি নাকি গ্যাস এত ভারী হয়? জানো না যখন তখন একা গেলে কেন? বুলটির জন্য, বিশ্বাস কর, বুলটির জন্য। রান্না না হলে বুলটি খাবে কি? তাতে তোমার কি? পাঁচু, ঘটনা সব কি বলছে? ওকে মুখ শান্তিং করতে বল। এমনিতেই বুলটি কি ভাবছে কে জানে। তোমাকে কিন্তু গ্যাস এনে দিতেই হবে। তাহলে তোরা চল, সবাই মিলে তুলে ওই সিলিন্ডারটা এইখানে নিয়ে আসবো। কাল ফাঁকা সিলিন্ডার এখানে এনে আমরা আমাদের সবারটা ভরে দিলে হয় না? না হয় না, রান্নার গ্যাস অন্য হয়। হ্যালোজেন গ্যাস এগুলো। জয় গুরু। চল তাহলে। আমাদের দেবে না, আগে ফোনে বুকিং করতে হয়। বকুল দিকে দিল যে। আরে ওরা বৌদিকে চেনে, আমাদের নাম লেখা আছে নাকি ওখানে? তাহলে চল ফোন করে বুকিং করি আগে। নাম্বার কোথায় পাবো? ঘটনা, তুই গ্যাসের অফিস থেকে নাম্বার জেনে আয়। আমি? ইয়েস, তোর পেটে বেশি গ্যাস, তোকে নাম্বার দেবে। যা বলছি, লিডার সদাস। যাচ্ছি। আমি আগেই জানতাম ওই উজবুকটার দ্বারা হবে না। ধুর, আমি আর এ পাড়ায় থাকবোই না। সিনেমা হল নেই, একটা বিউটি পার্লার পর্যন্ত নেই, গ্যাস পাওয়া যায় না। না, কিছুতেই না। তুমি অন্য বাড়ি দেখো বুলটির বাবা। ওই তো ও গুলটে মামা, কোথায় যাচ্ছো? এই কেস ক্যাচাবে মনে হচ্ছে। তুই ঠিক নাম্বার এনেছিস তো ঘটনা? হ্যাঁ, বড় বড় করে বোর্ডে লেখা ছিল ইমার্জেন্সি নাম্বার এটা। ফোন করলে সঙ্গে সঙ্গে চলে আসবে। আরে আগে তুমি ফোনটা করো না। করছি 1 2 0 0 0। বাবা, সবই তো 0 হ্যালো, হ্যাঁ গলতপুর থেকে বলছি। ছানুদার বাড়ি, ওই যে নিতাইদা আছে না? ধনে ডাঙায় ভালো একটা বাড়ি দেখেছি। সিনেমা হল আছে কিনা খোঁজ নিও। কলেজ তো আমাকে তাহলে ট্রেনে করে যেতে হবে। রোজ রোজ কলেজ যেতে হবে না, ড্রেসের খরচা কমবে। কি বলো বুলটির বাবা? প্রবলেম মিটে গেছে ছানুদা। বুলটি, এই এদিকে তাকিয়ে কথা বল, কি প্রবলেম মিটেছে? ইমার্জেন্সি নম্বরে ফোন করে দিয়েছি, এক্ষুনি গ্যাস চলে আসবে। বললাম না, গ্যাস মন্ত্রীর সঙ্গে আমার খুব চেনাশোনা আছে। কি গ্যাস দেয় রে বাবা? এই দমকল এলো কেন? একি একই এই
জল মারছে কে? এই জল বন্ধ করো, জল বন্ধ করো। ওরে তুই কাকে খবর দিয়েছিস উজবুক? সব ভেসে গেল, সব ভেসে গেল। ঘটনা তো গ্যাসের দোকানের ইমার্জেন্সি নাম্বারেই ফোন করতে বললো। ওরা ভেবেছে আমার বাড়িতে গ্যাস লিক করে আগুন লেগেছে, দমকল চলে এসেছে বকুল। ওদের থামাও। চা খেয়ে মাথাটা ঠান্ডা করেন দিনি। সব ওই ক্যালটাবুলাস ঘটনটার জন্য। আমি কি বুঝবো নাকি ইমার্জেন্সি নাম্বারে ফোন করলে দমকল চলে আসবে? এবার কি করবে গুলটে মামা? আমি তো শুনতেছি ছানু বাবু গুলটি বাবুর নামে কেস করবে। হ্যাঁ? এইসব তুই কি বলছিস নরা? আমি তো ভালোই করতে গেছিলাম। আপনার ভালো তো ওনাদের ঘর বাড়ি একেবারে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে, আনাজপাতি সব জলে ভেসে চলে গেছে, সানু বাবুর টাকার ব্যাগও জলে ডুবে গেছে, বাজার পর্যন্ত করতে পারতেছে নে, খাবে কি তেনারা কে জানে। বুলটি, ওই বুলটির জন্যই যত সর্বনাশ ঘটেছে। খবরদার, বুলটি নো সর্বনাশ। সর্বনাশই হলো হচ্ছে ওই ঘটনাটা। এখন কি করবে বলো? ওদের খাবার জোগাড় করতে হবে। ঠিক বলেছো, তাহলে ছানুদার রাগ একটু কমতে পারে। কিন্তু কিভাবে? চলে আয়, আমার মাথায় একটা প্ল্যানিং এসেছে। হারে বাপ, হারে বাপ। আবার কি প্ল্যানিং পেল কে জানে। ছাগল পোষার ক্ষমতা নি কিনতে চলেছে হাতি, হরি বল। আমাদের পাড়ার ছানুদারা খেতে পাচ্ছে না, আলু বেগুন যে যা পারবেন দান করুন। আরে তাই? পাশে দাঁড়ান, ছানুদার বাজার ভেসে গেছে, যা পারবেন দান করুন। আলু পেঁয়াজ 2 টাকা 5 টাকা 10 পয়সা 5 পয়সা। আহারে, ছানুর এই অবস্থা। থানায় রিপোর্ট লেখাতেই হবে। আমার সব নষ্ট করে দিল, টাকাগুলো পর্যন্ত জলে ধুয়ে গেল। তোমার এই দুরবস্থা হলো কি করে? চাকরি চলে গেছে নাকি? মানে কি বলতে চাইছো বলো তো তুমি নিমাই? না মানে খাওয়া পর্যন্ত জুটছে না। পাড়ার ছেলেরা বাড়ি বাড়ি ঘুরে তোমার নাম করে আলু পেঁয়াজ চাল ডাল চাঁদা তুলছে। আমিও তো 1 টাকা দান করলাম। কি না, আর আমি সহ্য করতে পারছি না, আর না, এবার দেখাচ্ছি মজা। ছানুদার জন্য কিছু ডোনেটিং করুন, বুলটির জন্য 5টা টাকা দিন, ফুচকা খাবে। ওই যে ওই যে ওই যে উজবুকটা। স্টপ স্টপ। পালারে বেন্ডি। পালা! একই তোরা কোথায় গেলি? স্টপিং স্টপিং স্টপিং, জিপের ব্রেক ফেল করতে পারে। স্টপিং। আমার জিপের ব্রেক ফেল করেছে। ব্রেক 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 চাপ। উল্টেও থামছে না। ওরে বাবা রে,
ও বাবা, দারোগা বাবু হাসপাতালে ভর্তি, জিপ ঠিক করতে 10,000 টাকা লাগবে, সব তোমাকে দিতে হবে গুলটে মামা। ছানুদার ঠ্যাং ভেঙে গেছে, তোমাকে ছাড়বে না বলেছে। সবাই মিলে বড় মামলা করবে বাবা বলল। আমি আর গ্যাস আনতে যাব না রে। তাহলে তুমি কি আনতে যাবে গুলটে মামা? শুকনো খড়।